আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাস মম চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে মজাদার হালিম রান্নার রেসিপি নিয়ে এসেছি। বাসায় যদি এত মজাদার হালিম রান্না করা যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন। এখানে আমি রাঁধুনি মিক্স হালিম মশলাটা নিয়েছি। এখানে একটি প্যাকেটে আছে সব গুঁড়ো মশলা, আরেকটিতে আছে হালিম মিক্স। এখানে আমি গুঁড়ো মশলাটা কেটে নিচ্ছি। গুঁড়ো মশলাটা আমি কেটে একটা বাটিতে আলাদা করে ঢেলে রাখবো। এখানে সব ধরনের মশলা আছে, এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। আমি মশলাটা ঢেলে নিলাম, আমি সম্পূর্ণটাই ব্যবহার করব। এখানে আছে হালিম মিক্স মশলাটা, আমি এটাও কেটে নিচ্ছি। কেটে একটা বাটিতে ঢেলে নিব। দেখেন এখানে সব ধরনের মশলা আছে, এক্সট্রা কোনো কিছু এখানে ব্যবহার করতে হবে না। আমি সম্পূর্ণটা বাটিতে ঢেলে নিলাম। এই দেখুন কতটা সুন্দর। এইখানে আমি সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি। এখানে আছে হালিম মিক্স মশলা, গুঁড়ো পাউডার, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এখন আমি কুসুম গরম পানি এই মিক্স মশলার সাথে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটি গুলে নিতে হবে, কোনো দলা যাতে না থাকে। সময় নিয়ে ভালোভাবে মশলাটা আমি মিক্স করে নিয়েছি। দেখেন একদম সুন্দর করে মশলাটা মিক্স করে নিতে হবে, তা না হলে দলা দলা পেকে থাকবে, ওটা খেতে ভালো লাগবে না। একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, দিয়েছি 3টি এলাচ, 2-3টে গোলমরিচ আর 2টো লং। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা আর মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি 2টো দারুচিনি। এখন মশলাটাকে গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এখন মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজটা বাছা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নিব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ি, স্বাদ মতন মরিচের গুঁড়া, দিয়েছি জিরা বাটা আর দিয়েছি অর্ধেকেরও বেশি সেই গুঁড়ো মশলাটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে এখন মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিব। আরও একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি চর্বিযুক্ত গরু মাংস দিয়ে দিলাম। এখন মাংসটা ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি 10 মিনিট ঢাকনা না দিয়ে মাংসটাকে রান্না করে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমার মাংসটা অনেকটাই কুক হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিব। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মাংসটা এখন প্রপারলিভাবে কুক হয়ে গেছে। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এর মধ্যে এখন সেই হালিম মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে মাংসের সাথে মিক্স মশলাটা মিশিয়ে নিতে হবে। এখন বারবার নেড়েচেড়ে নিতে হবে। আমি এইভাবে আরও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে পানিটা অনেকটা টেনে এসেছে। এর মধ্যে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট রান্না করে নিয়েছি। আমি এই পর্যায়ে চুলার পাওয়ারটা একদম লো রেখেছি। আমি ঢাকনা খুলে দিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব।
আমি একটি কড়াইতে বাগারের জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন সেই বাগারটা আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে এখন অনবরত নেড়ে যেতে হবে। আমি যেই মিক্স মশলাটা অর্ধেকের কম রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন পুরোটা আমি এখানে দিয়ে দিব। এইভাবে আর 2 মিনিট রান্না করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। একটি বাটিতে আমি হালিমটা ঢেলে নিয়েছি। উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিব শসা কুচি, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। হালিমের সাথে পেঁয়াজ বেরেস্তাটা খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি এটা অবশ্যই দিয়েছি কাঁচামরিচ, আর একটি লেবুর স্লাইস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমাদের হালিমটা একদম রেডি। ঘরোয়াভাবে আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এভাবে হালিম বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।